হিমাচল প্রদেশে আজকে আমাদের তৃতীয় দিন, আর আজকে থাকছে সিমলা থেকে মানালি যাওয়ার সড়কের গল্প। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। পিয়ালিস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমরা এখন রেডি হয়ে পড়েছি, আর এখন আজকে আমরা সিমলা থেকে চলে যাচ্ছি মানালির দিকে। তো এখনই আমরা চেক আউট করে নেবো হোটেলে। তো চলো যাওয়া যাক। আর যেতে যেতে মানালির যে সমস্ত সাইট সিনগুলো আছে ওগুলোই আজকে আমরা করবো। সিমলাতে আমরা এই হোটেলটাই ছিলাম, আর এই হোটেলের ভিডিওটা তোমরা এখনও যারা দেখোনি তারা কিন্তু আমার আগের ভিডিওটাতে দেখতে পেয়ে যাবে। আমি হোটেলের ফুল ডিটেলস আমি দিয়ে দিয়েছি, এই হোটেলের সুবিধা অসুবিধা কি কি সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। আর সিমলাতে সবচেয়ে বড় কথা কি বলো তো, এসে হোটেল খোঁজা এটা একটা খুব চাপের, সেই জন্যই আমি এই হোটেলের ডিটেলসটা তোমাদের দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। যারা আমার আগের ভিডিওটা এখনও দেখোনি তারা চট জলদি গিয়ে দেখে নাও। তো দেখতেই পেলে আমরা এখন চেক আউট করে নিয়েছি। চেক আউট করেই আমাদের গাড়ি কিছুটা এগিয়ে এসছে সিমলা হোটেলটা থেকে। আর আমাদের হোটেলটা যেহেতু একদম রোডের ওপরই, তো গাড়ি রাখার কোনো অসুবিধাই হয়নি। তো তোমরা কিন্তু হোটেলের ডিটেলসটা একবার দেখে নিও। হিমাচলের রাস্তা কিন্তু আগে এতটা চওড়া ছিল না, এখন কিন্তু বেশ চওড়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পাহাড় কেটে কেটে দুদিক দিয়ে গাড়ি যাওয়ার বেশ সুন্দর রাস্তা করে দিয়েছে। তো এই রাস্তাতে প্রচুর ট্রাফিক জ্যাম হয়ে থাকে, তো তোমরা সবসময় চেষ্টা করবে তাড়াতাড়ি বেরোনো। তো আমরা সিমলা থেকে কিছুটা এগিয়ে এসেছি, এবার ঠিক করলাম আমরা রাস্তাতেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। সিমলা থেকে কিছুটা এগিয়ে এসে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে। তো সেই জন্য ঠিক করলাম আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর মানালির দিকে যাব। সেই দিন সকালে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পরোটা, টক দই আর মটর পনির। আর ওদের তো খুব সুন্দর একটা ঘরোয়া আচার তো থাকেই, তোমরা সকলেই জানো। আর কি বলো তো, যে পাহাড়ে যখন ব্রেকফাস্ট করবে ওরা কিন্তু এই আচারটা তোমাদের দিয়েই থাকবে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার চলো রমেশ ভাইয়ের সাথে আবার মানালির দিকে। হ্যালো বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতেও কিন্তু রমেশ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছি, আবারও করছি, কারণ আমি চাই তোমরাও যখন হিমাচল প্রদেশ আসবে ঘুরতে তখন তোমরাও তোমাদের ট্রিপটা ভালোভাবে এনজয় করতে পারো। কারণ আমরা দুবারই এলাম, দুবারই খুব ভালোভাবে কিন্তু রমেশ ভাইয়ের গাড়িতেই ট্রাভেল করেছি। আর বলি বোরিং হওয়ার কথা, রাস্তায় যেতে যেতে যদি ভাবো বোরিং হচ্ছ, আমার তো মনে হয় এই যে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ভালো যে 9 থেকে 10 ঘন্টা কিভাবে যে চলে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। এবার চলো তোমাদেরকে মানালি যেতে যেতে একটা কথা বলি, যে তোমাদের অনেকেই মনে হতে পারে যে কখন যাব এই সময়টায়। তো আমার মনে হয় জুনের লাস্ট থেকে আগস্ট অবধি তোমরা এখানে আসবে না, কারণ তখন এখানে বর্ষাকাল চলে, চারিদিকে ধসও নাবে, বেকার হোটেলে বসে থাকতে হবে, সময়ও নষ্ট হবে। তো সুতরাং সেই সময়টা না আসাই ভালো, বাকি টাইম তোমরা যখন ইচ্ছা আসতে পারো। এখন আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হলো মানালি যাওয়ার নতুন রাস্তা করেছে, যেটা পুরোটাই খুব সুন্দর করেছে, ব্রিজের ওপর দিয়ে পুরো ঢালাই করা রাস্তা, কোনো এবড়ো খেবড়ো কিচ্ছু নেই, পরিষ্কার প্লেন রাস্তা। আর এদিকে দেখো দুটো টানেল করেছে, যেটা নিউ ওপেন হয়েছে। এই দুটো টানেল ওই পাহাড়ের পেটের ভেতর দিক দিয়ে যায় এরকমই বলা হয়, তো সেটা দিয়েই এখন আমরা যাব। তো এখন আমরা এই ব্রিজটাতে একটু ছবি টবি তুললাম। ছবি তোলা, রিলস করা, ভিডিও করা সমস্ত কিছু কমপ্লিট করে আমাদের গাড়ি আবারও ছুটলো। এখন বাজে দুপুর 3:30। এবার তো পেট প্রচুর ডাকছে, এবার আমরা লাঞ্চ করব।
তো দেখতেই পেলে এই যে দেখো আগে থেকেই দূর থেকে ওয়েলকাম জানাচ্ছিল আমাদেরকে। তো যেহেতু ছোট দুটো আছে ওরা বলছে ওখানেই চলো, তো ফাইনালি আমরা এখানেই এলাম লাঞ্চটা করার জন্য। যে নিলাম এটাই হলো রেস্টুরেন্টটা। এখানে তোমরা সাউথ ইন্ডিয়ান, তারপরে হলো ইন্ডিয়ান, চাইনিজ, ফাস্ট ফুড সমস্ত রকমের খাবার পেয়ে যাবে। তো আমরা প্লেন ডাল ভাত আর একটা ডিমের অর্ডার দিয়েছিলাম। তারপরে অনেকটা রাস্তা অতিক্রম করার পরে আমরা এসে পৌঁছালাম হিমাচলের বিলাসপুর। এটা হলো বিলাসপুরে এইমস হসপিটাল। খুব ভালো করেছে, অনেকটা জায়গা জুড়ে করেছে জানো তো। আমি দেখে ফার্স্টে বুঝতে পারিনি যেটা এত বড় একটা হসপিটালের সেট আপ। তো চলো তোমাদেরকে নেবে একবার দেখাই। এই যে দেখো এটাই হলো হসপিটালটা, কতটা বড়। আর এই দিকটা দেখো চারিদিকে পাহাড়, আর তার নিচটায় আবার নদীও রয়েছে। খুব সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই হসপিটালটা করা রয়েছে। এই দেখো এখন আর কত কিলোমিটার, কত কিলোমিটার? 169। গাড়ি থামিয়ে দিয়েই দেখতে পেলাম খুব সুন্দর দুধারে চাষের জমি রয়েছে। আর এটা এখানে হিমাচলের একটি বড় জনপদ। এখান থেকেই হিমাচলে বিভিন্ন জায়গায় তোমরা যেতে পারবে। যেতে প্রচুর লিচু গাছ দেখলাম, চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো ওইখানে রাস্তা আছে, দেখো ওই তো প্রচুর হয়েছে। ওগুলো কাঁচা, আর যেগুলো পেকে গেছে সেগুলো দেখো। আনবো? কি আনবি? লিচু। ও লিচুর সাথে আবার আমও রয়েছে ওখানটায়। এবার এই দেখো, এবার ঢুকে পড়লাম পাহাড়ের পেটের ভেতর। কি আশ্চর্য জিনিস না, পাহাড় কেটে এরকম সুড়ঙ্গর মতন রাস্তা। সত্যিকারের খুবই অবাক লাগে, তাই না? তো যাই হোক, একটা কথা আমি তো বলবো যে এর ভেতরে থাকলে শুধু চারপাশটাই দেখা যায়, কিন্তু বাইরে যে প্রাকৃতিক যে বিউটিটা সেটা কিন্তু দেখা যায় না। তো সেটার জন্যই ওটাই আমরা আলোচনা করছিলাম এতক্ষণ ধরে গাড়ির ভেতরে। তো এক একটা টানেল কিন্তু প্রায় 2 কিলোমিটার 4 কিলোমিটার এরকম টানেল করা। আর এমন ব্যবস্থা থাকার জন্যই আমরা বুঝতে পারি না যে এক পাহাড় থেকে আর একটা পাহাড়ে আমরা কত ইজিলি চলে যাই। সেটা ভাবাও যায় না যে এক্ষুনি এক জায়গায় ছিলাম আবার এক্ষুনি আর এক জায়গায় চলে গেলাম। মানে কি আশ্চর্য জিনিস। হ্যাঁ, কিছুটা যাওয়ার পর আমরা এলাম সুন্দরনগর লেকে। এই দেখো, এই যে লেকটা দেখতে পাচ্ছ, এইটাই হলো সুন্দরনগর লেক। দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি। কখন এসে পৌঁছে গেলাম সুন্দরনগর এই লেকটা। আর এই সুন্দরনগরকে বলা হয় সিমলা আর মানালির মধ্যবর্তী জায়গা। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমাদের গাড়ির খরচা কত পড়লো। তো আমাদের গাড়ি নিয়েছিল 3000 টাকা। আর তোমরা কিন্তু মানে সিমলা থেকে মানালি যেতে গেলে 2800 থেকে 3000-এর মধ্যে গাড়ির খরচা পেয়ে যাবে, মানে গাড়ি ভাড়া পেয়ে যাবে। আর যেহেতু সিমলা থেকে মানালি যেতে 9 থেকে 10 ঘন্টার মতন সময় লাগে, প্রায় 250 কিলোমিটার সিমলা থেকে মানালি। তো তোমরা চেষ্টা করবে সকাল সকাল বেরোনোর জন্য, তাহলে সাইট সিনগুলো ভালোভাবে করতে পারবে। আর একটা জিনিস যেটা হলো, সিমলা থেকে মানালি যাওয়ার জন্য কিছু বাসও পাওয়া যায়, যার ভাড়া হলো 350 থেকে
400 টাকা। তো তোমরা চাইলে সেই বাসেও আসতে পারবে, কিন্তু আমার মনে হয় প্রাইভেট কারে একটু যাওয়ার ব্যাপারটা আলাদা, কারণ সব জায়গায় বাস কিন্তু সব জায়গায় তোমার থামবে না। আর প্রাইভেট কার হলে কি তুমি বিভিন্ন জায়গায় দাঁড়াতে পারবে, খাবার দাবার খেতে পারবে, ছবি তুলতে পারবে, রিলস করতে পারবে, যেগুলো আমি করি আর কি, সেগুলোই তোমাদেরকে বললাম। আর এই যে তোমাদের সাথে বকবক করতে করতে আমি যে টানেলটা এখন ক্রস করছি, এটা কিন্তু 4.5 কিলোমিটার, জানো তো, মানে কতটা লং টানেলগুলো, ভাবো তো একবার। আর এখান থেকে মান্ডি হলো 23 কিলোমিটার। আর মান্ডি হলো এমন একটা জনপদ যেখান থেকে হিমাচলের কিন্তু সব জায়গায় তোমরা খুব ইজিলি যেতে পারবে, আর খুব শর্টকাট রাস্তাও আছে মান্ডিতে। মান্ডি কিন্তু খুব সুন্দর একটা জায়গা, এখানে বিভিন্ন বাঙালির খাবার দাবার, তারপরে তোমরা যদি ওখানে থাকতেও চাও, ওখানে অনেক হোমস্টে আছে, হোটেল আছে। এটা হলো মান্ডি যাওয়ার রাস্তাটা। আর এখন আমরা এই যে টানেলটা ক্রস করছি, এটা দেখো কিন্তু সম্পূর্ণ পাথরের, মানে এটা কিন্তু আগের টানেলগুলোর মতন অত মাজা ঘষা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু টানেল নয়, এটা বহু পুরনো হিমাচল প্রদেশের একটা টানেল। আর এই টানেলটা হলো কিন্তু 3 কিলোমিটার। আর আমি না সত্যিকারের গাড়িতে বসে বসে ভাবছি যে মানুষের কতটা ব্রেন থাকলে এরকম একটা পাহাড়ের মধ্যে দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় 3 কিলোমিটারের রাস্তা কত ইজিলি আমরা চলে যাচ্ছি 10 মিনিটের মধ্যে, তাও আবার পাহাড়ের রাস্তায়, মানে কল্পনা করতে পারছো? এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতেই এইটা পড়বে তোমাদের এফএফসি ধাবা, রিভার সাইড রুফটপ সিটিং, ঠিক এই দিকে পড়বে অপোজিটে। খুব সুন্দর এই ধাবাটা। যে আর এক্ষুনি যে রিভার সাইড ক্যাফেটা দেখাচ্ছিলাম, এটা হলো মান্ডি থেকে একটু ক্রস করেই ওট, কুলু যাওয়ার কিছুটা আগেই পড়বে ওট। এই জায়গাটার মধ্যেই কিন্তু এই রিভার সাইড ক্যাফেটা তোমরা পেয়ে যাবে, পারলে একবার ভিজিট করো। এরপরে আমরা এসে পৌঁছালাম হলো কুলুতে। তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে এতটা জনবসতি চারিদিকটা, এটা কুলু ছাড়া আর কোথায় হবে। কুলুটা কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে খুব ভালো লাগে। এখন যদি এখানেও বেশি ট্যুরিস্ট আর আসে না, কিন্তু রাস্তা দিয়ে যখন মানালি যাওয়ার সময় রাস্তা দিয়ে পড়ে, তখন কুলু শহরটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এখন বাজে মানে সন্ধে 7টা, কেউ বলবে বলো? আমরা এখন এসেছি কুলুর এই জয় কৃষ্ণ মার্কেটে। তো এগুলো আমি দেখলাম সব ফুলের জিনিস রয়েছে, মানে শীতের পোশাকগুলো রয়েছে, সেগুলো দেখলাম একদম কিন্তু রিজনেবল প্রাইস আছে। তোমরা একবার দেখতে পারো, যদি মানালি যাওয়ার সময় কুলুতেই পড়বে, এগুলো দেখতে পারো। কুলুতে নেবেই ফার্স্টে ঠিক করেছিলাম শল ফ্যাক্টরিতে যাব, কারণ এখানে খুব সুন্দর সুন্দর শল তৈরি হয়, যেগুলো আমরা নিজের চোখে দেখব। সেই জন্যই ভেবেছিলাম যে যাব, কিন্তু যাওয়া আর হয়নি, কারণ সেই দিন বন্ধ ছিল ফ্যাক্টরিটা। আর তারপরে চারপাশে অনেক দোকান ছিল, সেগুলো একবার গেলাম। ভেতরে কিন্তু বিভিন্ন রকমের জিনিস রয়েছে, শুধু শীতের জিনিস নয়, ইভেন এখানে কিন্তু অনেক রকমের স্টাইলিশ জামা কাপড়ও রয়েছে, ওয়ান পিস রয়েছে, বিভিন্ন টাইপের টুপি রয়েছে, মাফলার রয়েছে। তো যাই হোক, ওগুলো দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম মানালির দিকে।
শেষমেশ মানালি শহরে তো ঢুকে গেছি, কিন্তু এত ট্রাফিক জ্যামে আটকেছিলাম প্রায় 2.5 ঘন্টার ওপর, জানো তো। মানে আর ভালো লাগছে না সত্যিকারের, আর ধৈর্যও পাচ্ছি না যে গাড়িতে বসে থাকার মতন। তো যাই হোক, এই রকম ঠুকরে ঠাকরে এগিয়ে গেছি, মানে এগিয়ে চলেছে আর কি হোটেলের দিকে। তো এখন 9:30 বাজে, আমরা মানালিতে পৌঁছালাম স্নোবার্ডস হোমস্টেতে। তো যাই হোক, আর পাচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড। ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নিউ কোনো ব্লগে। টাটা।